হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। উত্তর চব্বিশ পরগনা থেকে আমি অমৃতা চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজ সারা দিনটা রথযাত্রা, আর এই রথযাত্রা দিনে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরটা গুছিয়ে নিয়েছি। দেখো এই ঘরটার যা অবস্থা ছিল, পেঁয়াজ আলুতে ভর্তি ছিল, তো একটু গুছিয়ে নিয়েছি। আর এই জামা কাপড়গুলো কাচবো বলে রেখে দিয়েছি, পরের দিন কাচবো। তো সব কাজকর্ম সেরে নিয়েছি। আর আজকে একটু নিরামিষ রান্না করব, তো সেটাও হয়ে গেছে। আর এদিকে দেখো আমার ছেলে কার্টুন দেখছে, ওর বাবা শুয়ে আছে। আর এদিকে আমি সব যত শোকেসে নতুন জামা কাপড় ছিল বার করেছি, সেগুলো ভাঁজ করে একটু রাখতে হবে। তো সেটাও আমার সময় হয়নি, আজকে একটু সারাদিনই একটু কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম। তো তারপরে এখন বিকেল 5টা বাজে, আর এই 5টার সময় এসেছি আমি জগন্নাথ পুজো করতে। আমার ঘরে জগন্নাথ রয়েছে, তো তুলসীর মালা করে আমি প্রত্যেক বছর দিই, এবার আর তুলসীর মালা করে দেওয়া হয়নি। তো যা আমার ঘরে আনা ছিল আমি তাই দিয়েই পুজোটা সেরে ফেলছি। তো তারপরে আবার সাজুগুজু তো আমি করেই নিয়েছি, সিম্পল সাজ করেই নিয়েছি। তো তারপরে আমাদের বাড়ির সামনে দিয়ে রথ নিয়ে যাবে, তো সেটাই। আমি তো রথ টানিও না সেইভাবে, আমি প্রত্যেক বছর এমনি রথ টানি না, এমনি আমি ছাদের থেকে দেখি। তারপরে যখন রথটা চলে যায়, বেরিয়ে যায়, তো তারপর ওদের পিছন পিছন আমি লাস্টে যাই। তো সেখানে গিয়ে একটু ফটো ভিডিও বানাই, তারপরে চলে আসি। তো আজকেও সেইভাবেই যাব। তো আমি পুজোটা সেরে নিচ্ছি ওই জন্য তাড়াতাড়ি করে। আর ছাদে যাব ভাবছি, কিন্তু বৃষ্টি পড়ছে। সেটাই ভাবছি যে একবার বৃষ্টি পড়ছে আবার বৃষ্টি কমছে, এটাই হচ্ছে। তো জানি না রথ টানবে সবাই কিভাবে টানবে। তো দেখো আমার পুজোটা সারা হয়ে গেছে, আমি ছাদে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ কত লোকজন। আর এটা একটা ছোট রথ, 3টে রথ টানা হয়, 3টে রথ নিয়ে যাওয়া হয় আমাদের এই রাস্তা দিয়েই। তো জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওরা মাসির বাড়ি যাচ্ছে, তাই তো। তো একটা রথ নিয়ে গেল ছোট্ট, আবার একটা আসছে, তারপরে আবারও একটা আসবে। প্রত্যেক বছর না অনেক অনেক লোক হয়, এইবার একটু লোক সংখ্যা একটু কম হয়েছে। তো কি বলো তো, একটা গুরুদেব ছিল মারা গেছে, তো তার ওখানে একটা মূর্তি করে দেওয়া হয়েছে। তো সেটা আমি দেখাবো ওখানে যখন যাব। তো সেই তখন থাকতো, যখন ছিল গুরুদেবটা তখন থেকে খুব লোকজন হতো। এখন না ধীরে ধীরে লোকজন তেমন আর যায় না। তো তবুও ভালোই লোকজন হয়েছে, এদিক থেকে তো যাচ্ছেই, আর অন্যান্য দিক থেকেও মানে চৈতন্যধামে তো যাই জগন্নাথটা নিয়ে। এবার ওই চৈতন্যধামে অনেক লোকজন, তো লাস্টের দিকে দেখতে পারবে প্রচুর লোকজন হয়েছে। আর আমি ছাদের থেকে, আমি দেখো আমার ছাদে ফুল গাছ লাগানো রয়েছে, আমি ফুল গাছের সামনে দিয়েই আমি তুলছি ভিডিওটা। আর আমি তো আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে এক্ষুনি নিয়ে যেতে, ও বললো আমি যাব না। তো ওই জন্য আমি ওপর থেকে দেখছি, একটু আগে বৃষ্টি হচ্ছিল, ছাতা মাথায় দিয়ে তুলছিলাম ভিডিও। আর তো আমি ছাতা মাথায় দিয়ে তুলছিলাম বলে আমি অসুবিধা হচ্ছিলো, ওই জন্য ছাতাটা রেখে দিলাম। আর বৃষ্টিটাও কমে গেছে, তো দেখতেই পাচ্ছ সবাই কী হারে যাচ্ছে। আর এত লোকজন হয়েছে, এবার তো বললামই যে কম হয়েছে, অন্যান্য বার প্রচুর লোকজন হয়। তো আমার আর বছরের ভিডিও আছে, তো আর বছরের ভিডিওটা আবার কে এডিটিং করো, আবার এই করো, তো ওই জন্য আর দিচ্ছি না। তো এই বছরেরটাই আমি দিচ্ছি আপলোড। তো দেখতে পাচ্ছ দুটো রথ হচ্ছে, আরও আর একটা রথ আছে। তো তারপরে রথটা যেই নিয়ে যাবে আমি শেষে যাব। আর আমাদের তো একটা ছোট গ্রাম, ছোট না, আমাদের আমাদের গ্রামটা অনেকটা বড় এরিয়া নিয়ে, অনেকটা জায়গা নিয়ে আমাদের গ্রামটা, ঠিক আছে। তো ওই জন্য না প্রচুর লোকজন, এত লোকজন তা বলার কথা নেই। আমি তো ওই চৈতন্যধামে ওখানে গেছি, গিয়ে আমি ভাবছি যে এত লোকজন আমাদের এইদিকে আছে। তো ওটাই ভাবি যে অন্যান্য সময় দেখা যায় না, কিন্তু এই রথের সময় আর আমাদের এখানে দোলের মেলা হয়, ওই মেলার সময় দেখা যায় যে এত লোকজন আছে এদিকে। আর শুধু আমাদের এইদিকে বলে না, অনেক দূর দূর থেকেও আসে এখানে, কারণ এই দিকে তো আর কোথাও রথযাত্রা হয় না, মানে রথ টানাটা এখানেই হয়। তো আর একটা আছে আমাদের কাকিনাড়াতে। তো দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে, আর যতক্ষণ গিয়েছে ততক্ষণই আমি ভিডিওটা করেছি। আর কি বলো তো, মাঝের মধ্যেও আমি অনেকক্ষণ তুলিনি, মানে অনেক লোকজন তখন চলেও গেছে, কতক্ষণ ধরে রাখা যায়, তাই না। আর ছাদের থেকে তুলছি, সবাই দেখছে, কে কি বলবে। এমনি কেউ কিছু বলবে না, ভিডিও বানাচ্ছি তো কে কি বলবে। তো দেখো সবাই লোকজন চলে গেছে, এইবার যাচ্ছে বাইক।
মানে গাড়ি টাড়ি সব বাইকটাই যা পিছনে ছিল সবাই যাচ্ছে এখন। তো এবার আমি নিচে নেমে যাব, তারপরে আমিও ওদের পিছন পিছন যাব। আর আমি কি এই পিছন পিছন যেতে যেতে আমি ঠিক সামনে চলে যাব, এক সাইড দিয়ে ঠিক সামনে চলে যাব। তো সেই ভিডিওটা আমি দেবো, দেখতেই পাবে। আর দেখো এখনও লোকজন আছে, সে বাইকেই হোক গাড়িতেই হোক, এখনও লোকজন আছে। মানে খুবই ভালো লাগে এইগুলো দেখতে। এখন তো তাও মানে পুরো ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে তো। আর বছরের ভিডিওটা দেখলে তো সত্যি খুবই ভালো লাগছিল, কারণ এত লোকজন এত হুড়পাড় করে টেনে টেনে নিয়ে যাচ্ছিল না। তো দেখো আমি সন্ধ্যা সন্ধ্যা না সরি, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখনও বেলা রয়েছে। তো আমি পিছন পিছন আসছিলাম, আস্তে আস্তে দেখো গাড়ি দেখতেই পাচ্ছ, আমি একদম সামনে চলে যাব ধার দিয়ে। আমি আর আমার ছেলে যাচ্ছি, আমি একা যাই না, তো কারোর সাথে না কারোর সাথে যাই, আমি ছেলের সাথে যাচ্ছি। তো আমি আর আমার ছেলে হাঁটছি, হাঁটতে হাঁটতে আমি উঁচু করে হাত উঁচু করে নিয়ে ভিডিওটা বানাচ্ছি। তো দেখো আমি পুরো সামনে চলে এসেছি। আমি বললামই ছাদের থেকে যে আমি সাইড দিয়ে গিয়ে সামনে চলে যাব ঠিক। তো দেখো আমি সাইড দিয়ে এসে সামনে চলে এসেছি, আর এত লোকজন, মাঠে ভর্তি লোকজন, আর সেরকম বৃষ্টি হয়েছে, কাদা দেখতে পাচ্ছ পাশ দিয়ে, মাঠে অনেক লোকজন। আর আমি যে এটা যাচ্ছি এটা রাস্তা, আর এই রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, একদম পুরো মন্দিরের সামনে চলে যাব, মন্দিরে চলে যাব। আর মাঠে এখন নামবো না, কারণ মাঠে ভীষণ কাদা, কারণ বৃষ্টি হয়েছে, ঘাস রয়েছে তবুও কাদা হয়েছে। তো দেখো কত লোকজন মাঠে, দেখতেই পাচ্ছ। তো সেটাই ভাবছি, আর মেলা সেরকম বসেনি, ওই দুটো একটা দোকান বসেছে। তো রথযাত্রার জিলাপি খেতে খুবই ভালো লাগে। আর সত্যি কথা আমি টাকা এনেছি অথচ জিলাপির দোকানে এত ভিড়, এখন থেকেই এত ভিড়। আমি ভাবছি যে আমি বাড়ি যেতে যেতে হয়তো সে জিলাপি আর পাবো না। তো আমার ছেলের খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য একটু আইসক্রিম খেলো আর আমাকেও একটু আইসক্রিম খাওয়ালো। আর দেখতে পাচ্ছ এত ভিড় মাঠে, রথ রেখেছে, সেই রথটাতেও ওখানেও খুব ভিড়। তো দেখতে পাচ্ছ একটা গাড়ি দাঁড়িয়ে, ওটা অ্যাম্বুলেন্স। তো আমাকে একজন বলছে ভিডিও করা বন্ধ করো, করে সাইড দাঁড়াও। আরে বাবা, আমি ভিডিও বানাচ্ছি, তার চোখে পড়েছে, হ্যাঁ। আর আমি সাইড দিয়েই যাচ্ছি, আমার চোখে পড়েছে, হ্যাঁ। এবার অনেকে ভিডিও করছে, তাদের চোখে পড়েনি যে তারাও ভিডিও বানাচ্ছে, আমি ভিডিওটা বানাচ্ছি তাই আমারই চোখে পড়েছে। তো যাই হোক সবাই একটু সাইড দিল, অ্যাম্বুলেন্সটা চলে গেল। এমনি খুব তাড়া ছিল না, এমন জরুরি ছিল না অ্যাম্বুলেন্সে। আর এত ভিড়, এই ভিড়ের মধ্যে অত গাড়ি ঘোড়া যাবেই বা কী করে বলো তো। তো দেখো আবারও আর একটা অ্যাম্বুলেন্স আসছে, ও না সরি, এইটাই বোধহয় অ্যাম্বুলেন্স, আগেরটা মনে হয় এমনি একটা গাড়ি ছিল, তো ওটাই অ্যাম্বুলেন্স। তো যাই হোক হবে। তো তারপরে এখানে দেখো মনে হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখনও সন্ধ্যা হয়নি, এখনও অনেকটা বেলা রয়েছে। আর আমি যে একটু জগন্নাথের বলরাম সুভদ্রা যে একটু ভিডিও বানাবো, সেটার কাছে আমি যেতে পারছি না, পৌঁছাতে পারিনি। তো এখন আমি একটু যাব রাধাকৃষ্ণর মন্দিরে, তো ওখানেই আমি সোজা যাচ্ছি। আর আমার ছেলে তো হাঁটতেই পারছে না, তো ওকে আমি ধরে টেনে টেনে নিয়ে আসছি। তো কি বলো তো, আমার ক্যামেরাটা না একটু ঘুরে গেছে, মানে খুব নাড়া পড়েছে, আসলে আমি হাঁটছিলাম তো। তো তোমরা যদি জেনে থাকো যে এই যে নড়া, মানে এই যে ক্যামেরাটা করছি নড়ছে, তো এইটা এডিটিংয়ের দ্বারাই ঠিক করা যায় কি না আমাকে একটু বলো তো, আমি ঠিক জানি না এটা। তো প্রচণ্ড পরিমাণে নড়ে গেছে। তো দেখো আমি মন্দিরে চলে এসেছি, আর মন্দিরটাও ভিড় রয়েছে, মাঠের দিকে বেশি ভিড়, মন্দিরে অতটা ভিড় নেই। আর রথের থেকে জগন্নাথকে এবার নামানো হবে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, সবাই ভিতরে যাচ্ছে, প্রণাম করছে, ফটো তুলছে। তো আমি দূর থেকে দেখাচ্ছি, আমি জুতো খুলবো না, তার জন্য আমি ভিতরে ঢুকলাম না। তো তারপরে আমি এই যে তখন বলেছিলাম যে একটা গুরুদেব মারা গেছিলো, সেই গুরুদেবের মূর্তি, ওই যে গুরুদেবের মূর্তিটা করেছে। আর দেখো কতটা বেলা রয়েছে, তো একটু আগে মনে হচ্ছিলো সন্ধ্যা হয়ে গেছে। তো দেখো এই হলো বলরাম, না হ্যাঁ বলরাম, সুভদ্রা আর জগন্নাথ। তো জগন্নাথের আমি দেখাতে পারলাম না, ওখানে ভীষণ কাদা, তো এখানে এসে আমি দেখাচ্ছি। তো দেখো জগন্নাথ বলরাম সুভদ্রাকে নামানো হয়ে গেছে, আর এখানে ঠিকঠাক করে রেখে দিচ্ছে।
আসন করে এখানেই রাখা হয়েছে, আর এখানেই হবে বিপত্তারিণী পুজো, এখানে করতে আসবো। আর এদিকে সবাই, বেশিরভাগ সবাই চলে গেছে, কয়েকজন আছে রাস্তায়, কয়েকজন আছে মেলা মানে খাবার দাবার কিনছে। তো এর মধ্যে ওই কয়জন নাচ করছে, আর আমি তো সত্যি কথা আমি নাচ দেখলেই না, ওই ওই যে ডিজে গানের ওই সব নাচের থেকে আমার এই কৃষ্ণ নামের নাচ দেখলেই আমার খুব নাচতে ইচ্ছা করে। আমি জানি না কেন, আমার ভীষণ নাচতে ইচ্ছা করে। আমি কারোর কথা শুনি না, আমি সত্যি বলছি আমি কারোর কথা শুনি না, আমি নাচ করতে লেগে যাই। আমি যা পারি, আমি যা নাচতে পারি আমি নাচ করতে লেগে যাই। আর আমার ভিডিওটা ধরে দিচ্ছে আমার একটা বান্ধবী বলতেই চলে, একটা বান্ধবী, আর বান্ধবীর ননদ এসছে, তো ওরা দুজনে আমার ভিডিওটা বানিয়ে দিচ্ছে। আর কি বলতো আমি ছেলেকে স্কুলে আগে যেখানে স্কুলে নিয়ে যেতাম সেখান থেকে একটা বান্ধবী হয়েছিল, একটা বউ, তো তার সাথে খুব ভালো মিল ছিল। তো তাকেও বললাম যে আসো নাচ করবে, তো ও লাস্টে নাচ করবে। এই হলো আমার বান্ধবী, এই যে দেখো আবার দেখাচ্ছে যে আমি নাচ করছি, দেখাচ্ছে, বুঝেছো? তো সত্যি খুব হাসিও পাচ্ছে। দেখো দেখো এই দেখো এই দেখো এই দেখো আবার বলছে আমি নাচ করছি বলে দেখাচ্ছে, ওই দেখো ও একটু নেচে নিল। আমি ভাবছি আমি তো এগুলো দেখিনি, আমি পরে ভিডিওটা যখন দেখি তখন একটু দেখলাম, মানে আমি নাচ করছি তাই ও আর কি দেখালো যে দেখো তোমরা বন্ধুরা, তোমরা দেখো ও নাচ করছে, এটাই। তো দেখতে পাচ্ছি আমি নাচ করছি, আর আমি যা পারি আমি তাই নাচ করি, আমার খুব ভালো লাগে, সত্যিকারের কথা আমার খুব ভালো লাগে। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর যারা নতুন আছো প্লিজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো, সাথে থেকো, আমিও তোমাদের পাশে আছি সব সময়। আর আমি তো কী আর বলবো, বড় ইউজার হতেই পারলাম না, আর পারবো না হয়তো, জানি না। তো এইভাবে দিয়ে যায়, একটা শখ আছে, এই শখেই দিয়ে যাই, জানি না আমি কোনো দিন উঠতে পারবো কি না। আমার 1 বছর তো হয়েই গেল, আমি যে ব্লগ দিচ্ছি আমার 1 বছর হয়ে গেল, ইউটিউব করছি 1.5 বছরই কাছাকাছি হতে আসলো, তো আমি তো কিছুতেই কিছু করতে পারছি না। আমার ছেলে আজকে না বলছিল জানো, যে তুমি এসব ভিডিও করা না, ছেড়ে দাও, জানো ওই সবাই দেখি প্লে বাটন পাচ্ছে, কি সুন্দর কত কি পাচ্ছে, তুমি কিছুই পাও না, তুমি এসব ছেড়ে দাও, জানো। তো ওই কথাটা শুনে আমারও একটু মনটা খুব খারাপ হয়ে গেল, যে সত্যি যে কিছুই করতে পারছি না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখতেই পাচ্ছ আমার বান্ধবীটাও চলে এসছে, নাচ করছে, মানে ওরও একটু ইচ্ছে জাগছিল আমাদের নাচ দেখে। সবারই এটাই হয় যে ওর নাচ দেখে আমারও একটু মনে হয় যে আমিও একটু নাচ করতে পারলে ভালো হতো। তো দেখতে পাচ্ছ আমার নাচ দেখলে আমি নিজেই হাসি, জানো তো। কি বলবো, পাগলি ছাগলির মতো করে নাচ করি, কি আর করা যাবে বলো তো। তো যাই হোক, নাচ করছি। আর রথযাত্রা শেষ হলো, আবারও উল্টো রথ আসছে, তো উল্টো রথেও আসবো, উল্টো রথে আবার আসবো, আমি একটু আগে আসবো, কারণ আমি একটু খিচুড়ি খাবো। জানি না এবার খিচুড়ি পাবো কিনা, আর পড়বে কিনা সেটাও জানি না, প্রত্যেক বছরে খিচুড়ি করে, তো এবারও উল্টো রথে আসবো। তো দেখো আমার বান্ধবীটা, আমি নাচ করছি, আরও কয়েকজন আছে। তো আমার নাচটা দেখতেই পাচ্ছ, পাগলি ছাগলির নাচ, একটু কমেন্টে জানিও তো আমার নাচটা কীরকম। আমার বান্ধবীটা দেখেছো বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে আর নাচ করছে, আর আমার তো কোনো ক্যামেরার দিকে তাকানোর কোনো সিনই নেই, আমি আমার মতো নাচ করতে শুরু করে দিই। আর আমার শাড়িটা মানে কাদায় জর্জরিয়া হয়ে গেছে, জানো তো, মানে এত কাদা, ওখানে মনে হচ্ছে ঘাস, কিন্তু খুব কাদা, আর ওই কাদায় ওই শাড়ি পরে এসেছি, আর ওই শাড়িতে পুরো কাদা হয়ে গেছে। তো উল্টো রথের দিন মনে হয় এখানে আবার কীর্তন হয়, আমার ঠিক মনে পড়ছে না, হয় হয়তো। তো আমার নাচটা কেমন হলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে, আর অনেক বন্ধুরা আছো সুন্দর কমেন্ট করো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি তোমাদের সবাইকে সাপোর্ট করতে পারছি না এখন, একটু সত্যি খুবই ব্যস্তর মধ্যে আছি, আর এর পরে আরও ব্যস্তর মধ্যে থাকবো। চাষের পাট ওঠা, পাট ধোয়া, মানে প্রত্যেকদিন জোন হবে, রান্নাবান্না করা, খুবই অসুবিধা হবে। তো তার মধ্যেও আমি তোমাদের সাপোর্ট করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার নাচও হয়ে গেছে, বাই বাই, টাটা, শুভ রথযাত্রা।